ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের 2026 সালের মার্চ মাসের আগত একটি সপ্তাহ 22 মার্চ টু 28 মার্চ 28 মার্চ পর্যন্ত সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে। দেখুন, 26 তারিখ কিন্তু থাকছে রামনবমী। খুব আড়ম্বরতার সাথে রামনবমী আপনারা পালন করুন। রামলাল্লা যেমন অযোধ্যার রাজা, ঠিক তেমনই এ বছরটি 2026 সাল কিন্তু সৌরজগতের রাজা সূর্যের বছর। তাহলে অবশ্যই মনুষ্য জাতির রাজা রামলাল্লার পুজো আর্চা আপনারা খুব করুন। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ প্রথমত আপনাদের রাশির মালিক বৃহস্পতি তিনি কিন্তু মার্গী হয়েছেন। এতদিন কিন্তু বৃহস্পতি বক্রী ছিল। আবার আমরা কিন্তু পরিলক্ষিত করব আপনাদের আর এক ত্রিকোণপতি মঙ্গল তিনি কিন্তু এবার গুরুর নক্ষত্রে গোচর করেছেন। শুক্র আপনাদের সুখভাবে উচ্চস্থ থাকছে। একই সাথে বুধ কিন্তু এতদিন বক্রী ছিল, বুধও কিন্তু মার্গী হয়ে গেল। আমরা এখন সূর্য এবং শনি এই দুটো গ্রহের একত্র সংযুক্তি আমরা পরিলক্ষিত করছি। জড়ত্ব যোগ এবং অঙ্গারক যোগও কিন্তু থাকছে। চন্দ্র উচ্চস্থ হবে, স্বগৃহেও গোচর করবে। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতেই পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা কিন্তু পড়েন। আপনাদের রাশির মালিক বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2026 সালের 22 মার্চ আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 9 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে মঙ্গল রাহু এবং বুধের ত্রিগ্রহী যোগ আমরা পরিলক্ষিত করছি। এখানে 11 লেখা আছে, এটি আপনাদের থার্ড হাউস। মঙ্গল গুরু নক্ষত্র পূর্ব ভাদ্রপদে, রাহু শতবিশা নক্ষত্রে নিজের নক্ষত্রে, বুধ মার্গী হয়েছে, অঙ্গারক জড়ত্ব যোগ চলবে। সূর্য শনি শুক্রের ত্রিগ্রহী যোগ থাকছে আপনাদের সুখভাবে। সূর্য শনি দুটি গ্রহই শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করছে। শুক্র উচ্চস্থ অবস্থানে 26 তারিখ পর্যন্ত এখানে থাকবে, তারপর আপনাদের ত্রিকোণভাবে গোচর করে যাবে। চন্দ্র আপনাদের ত্রিকোণ ভাব থেকেই কিন্তু সপ্তাহটি শুরুয়াত করতে চলেছে, তবে 2-2.5 দিন অন্তর অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করবে। গুরু বৃহস্পতি তিনি আপনাদের পার্টনারশিপের হাউসে তিনি মার্গী হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসুতে, তবে তিনি এখনও অতিচারী। কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করছে আপনাদের ভাগ্যস্থানে। আর এ সপ্তাহের শেষেই কিন্তু কেতু নিজের নক্ষত্র মঘা নক্ষত্রেও গোচর করবে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব। দেখুন, বিগত প্রায় 2-3 মাস ধরে আপনারা জানেন, আপনাদের মধ্যে অনেকেই যারা আমাদের চ্যানেল ফলো করেন, ইয়ারলি রাশিফল বাৎসরিক রাশিফল যেটা, সেখানে প্লাস মান্থলি রাশিফলেও আমরা কিন্তু ফেব্রুয়ারি মাসেও জানিয়েছি, মার্চ মাসেও জানিয়েছি। দেখুন, আমরা আগে থেকেই বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসের 26 তারিখ থেকে মার্চ মাসের 21 তারিখ পর্যন্ত শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, খুচরো ব্যবসা বা যারা কাউন্সেলিং কনসালটেন্সির কাজ করেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা কিন্তু তৈরি হবে। তো এই পরিস্থিতি এবার কিন্তু আগের তুলনায় বেটার হয়েছে। সুতরাং যারা ট্রেডিং করেন, যারা খুচরো ব্যবসায় রিটেল আউটলেট রান করেন, মুখনিসৃত বাণিজ্য দ্বারা অর্থ উপার্জন করেন, তাদের জন্য কিন্তু ধীরে ধীরে এবার পরিস্থিতি আরও বেটার হতে চলেছে। আলসেমি থেকে আপনারা বেরিয়ে আসতে কিন্তু এবার সক্ষম হবেন। তবে যে সিদ্ধান্ত আপনি গ্রহণ করছেন বা করেছেন সেই সিদ্ধান্তে অটুট থাকবার চেষ্টা করুন। বারবার পিছিয়ে গেলে যাচ্ছেন কেন, এটি কিন্তু একটু প্রশ্ন। আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকুন, সিদ্ধান্তে অটল থেকে আপনি এগিয়ে যান, সফলতা নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে। তবে নতুন করে কোনো সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না, কারণ রাহু এবং বুধের জড়ত্ব যোগ কিন্তু চলছে। জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ নতুন সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য এই সময়টি কিন্তু আপনাদের পক্ষে নেই। গুরু বৃহস্পতি
আপনাদের রাশির মালিক তিনি তো মার্গী হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসুতে, মানছি অতিচারী, কিন্তু মার্গী তো হয়েছেন। পূর্ণ দৃষ্টি গুরুর কোথায় পড়ছে? আপনাদের রাশিতে। তাহলে আপনার ব্যক্তিগত স্তরে কিন্তু আপনাকে অনেক কাজ করতে হবে। ব্যক্তিত্বের সমৃদ্ধির জন্য আচারশৈলী, জীবনশৈলীর পরিবর্তন করে নিজের ব্যক্তিত্বকে যদি সমৃদ্ধ করতে পারেন, সেখান থেকে 2 কদম পিছিয়ে না এসে 2 কদম এগিয়ে যান, ঈশ্বর দেখবেন 10 কদম এগিয়ে আসবে। নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলিও কিন্তু আপনাদের এবার বৃদ্ধির যোগ আমরা কিন্তু 100% পরিলক্ষিত করছি। কোনো সন্দেহের অবকাশ নেই এ বিষয়ে। আর মস্তিষ্ক, ব্রেন আপনাদের অনেক শার্প কাজ করবে। এ সময় কিন্তু আপনাদের আয় ইনকামের পথ খুলে যেতে চলেছে, আয় ইনকামের নতুন উৎস আপনাদের সামনে খুলে যেতে চলেছে। বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন, বন্ধুবান্ধবদের দ্বারা উপকৃত হতে পারেন। লাক্সারি কোনো আইটেম আপনারা ক্রয় করেছেন, না হলে কিন্তু ক্রয় করতে পারেন। এ সময় আপনাদের মধ্যে অনেকেই হঠাৎ করে অর্থপ্রাপ্তি আপনাদের হতে পারে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান বা যারা ইন্টারনেট অফ থিংস, ব্লগিং, পডকাস্টিংয়ের কাজ করছেন, তাদের জন্যও সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। তবে কন্টেন্ট ক্রিয়েটারদের বলবো, কোনো প্রকার কন্টেন্ট পাবলিশ করবার আগে গেট কিপিং করে নিতে বলবেন না, না চাইতেও কিন্তু ভুল হতে পারে। বিশেষ করে বুধবার বিকেল 5:30 থেকে বৃহস্পতিবার বিকেল 4:30 পর্যন্ত, বুধবার বিকেল 5:30 থেকে বৃহস্পতিবার বিকেল 4:30 পর্যন্ত এই সময়টিতে কিন্তু আপনারা না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন। আর ইলিউশন আপনাদের মধ্যে কাজ করতে পারে, মস্তিষ্ক ভ্রমিত হয়ে যেতে পারে। আর পরে যার কারণে অনুশোচনা করবেন, তবে তীর একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা এক প্রকার কিন্তু অসম্ভব। এজন্যই বারবার বলছি, বুধবার বিকেল 5:30 থেকে বৃহস্পতিবার বিকেল 4:30 পর্যন্ত কনসিস্টেন্সি মেনটেন করুন, তাড়াহুড়ো হটকারিতা করবেন না, চুপচাপ থাকুন, কথা বলুন কম, শুনুন বেশি। বুধবার বিকেল 5:30 থেকে বৃহস্পতিবার বিকেল 4:30 পর্যন্ত এটি আপনাদেরকে লাভান্বিত করবে। তা না হলে কিন্তু বড় ধরনের কোনো ভুল আপনি করেই বসতে পারেন। আবার দেখুন, শুক্রবার দুপুর 3:30 থেকে শনিবার দুপুর 3:30, শুক্রবার দুপুর 3:30 থেকে শনিবার দুপুর 3:30 শরীরে চোট আঘাত লাগার যোগ কিন্তু আছে। শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো বড় ধরনের নেগেটিভ নিউজ আপনারা প্রাপ্তি করতে পারেন। এ সময় আপনাদের লং ডিস্টেন্স জার্নিকে অ্যাভয়েড করাটা বেটার হবে। আর যতটা সম্ভব চেষ্টা করুন এ সময় আপনাদের কিন্তু আমরা বলছি বুকে ব্যথা, বুক জ্বালা করা ভাব এবং বুকে শ্বাসকষ্ট হওয়া, অথবা আপনাদের ক্ষেত্রে আপনারা অনেকেই কিন্তু পরিলক্ষিত করতে পারেন এ সময় আপনাদের পায়ে চোট আঘাত লাগতে পারে। সাবধানতা এ সময় আপনাদেরকে অবলম্বন করে কিন্তু অবশ্যই চলতে হবে। শুক্র তো উচ্চস্থ আছে, 2 তারিখ থেকে শুক্র উচ্চস্থ আছে, আজ প্রায় 20 দিন হয়ে গেল। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু মায়ের তরফ থেকে বা মাতা মহমাতৃকুলের তরফ থেকে কিছু না কিছুভাবে উপকৃত হয়তো হয়েছেন, বা সেখান থেকে আগের তুলনায় পরিস্থিতি একটু হলেও বেটার হয়েছে। আপনাদের মধ্যে অনেকেই নতুন জমি, নতুন বাড়ি বা নতুন গাড়ি এর মধ্যে কোনো কিছু ক্রয়ের যোগ হয়তো পরিলক্ষিত করেছেন। আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই কিন্তু আমরা রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে রিলিফের যোগও কিন্তু দেখেছি। এগুলিই থাকবে 26 তারিখ পর্যন্ত। তবে 26 তারিখের পর কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখুন, সূর্য শনি একসাথে এবং সূর্য শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করছে। তাহলে যারা সরকারি চাকরিজীবী, গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা আছেন, যারা রাজনীতিবিদ, তাদের ক্ষেত্রে তো সময়টা খুবই গুরুত্বপূর্ণ। সামনেই তো ইলেকশন, 23 তারিখ আর 29 তারিখ ইলেকশন 2 দফায় হবে, ঘোষণা অলরেডি হয়ে গিয়েছে। আর যারা বিশেষ করে রাজনীতিবিদ, সে আপনারা সরকার পক্ষে থাকুন বা বিরোধী পক্ষে থাকুন, এ সময় কিন্তু আপনাদের ইচ্ছা অনুসারে সব কিছু চলবে না। আপনাদের বিরুদ্ধে গুপ্ত আক্রমণের পরিকল্পনা হতে পারে, প্রত্যাঘাত করার চিন্তাভাবনা আপনারা করতে পারেন। এ সময় কিন্তু অবশ্যই প্রতারণার শিকার হতে পারেন, চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করা হতে পারে, গোপন কোনো স্ক্যাম প্রকাশ্যে আসতে পারে। এই সময় কিন্তু পরিস্থিতি আপনার যে খুব ফেভারে আছে এমনটি কিন্তু ভাবাটা ঠিক হবে না। এজন্য বারবার বলছি, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, আমাদের সাথে যোগাযোগ আপনারা করতে পারেন। সময় কিন্তু আপনাদের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে ভোট, ইলেকশন, সরকারি চাকরি বা রাজনীতির ময়দান, নেতা মন্ত্রী হওয়া, মুখ্যমন্ত্রী বা মন্ত্রী হওয়া, এমএলএ হওয়া, এমপি হওয়া, এসবই কিন্তু সূর্যের ডিপার্টমেন্ট। আর সেই সূর্যই তো তার সব থেকে যে খতরনাক শত্রু শনি, তার নক্ষত্রে গোচর করছে এখন, যার জন্যই কিন্তু পরিস্থিতি খুব একটা ফেভারে নেই আপনাদের ক্ষেত্রে। আপনারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। পরাক্রমেও কিন্তু আপনাদের কিছুটা ঘাটতি কিন্তু পড়তে পারে। চোখ কান খোলা রেখে চলুন। চক্রান্ত, ষড়যন্ত্র আপনার আশপাশে থাকা মানুষজনদের তরফ থেকে হতে পারে, গুপ্ত শত্রুতা কিন্তু বেড়ে যেতে পারে এ সময়। আবার দেখুন,
শনি মহারাজের তৃতীয় দৃষ্টি কিন্তু আপনাদের থাকছে যে কোথায়, আপনাদের 6th হাউসে। তাহলে যারা বিশেষ করে বেকার যুবক যুবতী আছেন, প্রচেষ্টারত থাকুন, নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগও কিন্তু আপনাদের জন্য থাকছে। মাতা পিতা দুজনেরই শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন, তাদের সাথে সম্পর্কের দিকে একটু নজর দিন। আর ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন এ সময় জড়াবেন না, পরিস্থিতি হিতে বিপরীত কিন্তু হতেই পারে। কাজের জায়গায় মাথা যাতে গরম না হয় সে বিষয়টিতে আপনাকেই কিন্তু নজর রাখতে হবে। চন্দ্র কিন্তু সোমবারের আগে পর্যন্ত, রবিবার পর্যন্ত আপনাদের ত্রিকোণ ভাবে থাকবে। তাহলে রবিবার যে সমস্ত দম্পতি প্রথম সন্তানদের ডেলিভারি বা কনসেপ্ট করতে চাইছেন তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো। লাভ ম্যারেজের জন্য সময়ের সুযোগ খুবই ভালো, সময় সুযোগের সদ্ব্যবহার করুন। আর সোমবার মঙ্গলবার এই যে দুটি দিন বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের পাশাপাশি রোগ ঋণ শত্রু থেকেও কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন। তবে আপনার মামার বাড়ি বা আপনার স্বামী স্ত্রী কারোর মধ্যে শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার যোগও কিন্তু থাকবে। আবার এই চন্দ্রই কিন্তু গুরুর সাথে সংযুক্ত হয়ে যাবে কবে, যদি আপনারা দেখেন ঠিক বুধবার বৃহস্পতিবার অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ তৈরি হচ্ছে। যারা দ্বিতীয় সন্ততি প্রাপ্তি করার প্ল্যানিং করছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো। আদালত কোর্ট আপনাদের পক্ষে সিদ্ধান্ত রায় প্রদান করতে পারে। বিজনেসম্যানদের তুলনামূলক এই সময়টা একটু বেটার যাবে। আবার দেখুন চন্দ্র কিন্তু আপনাদের অষ্টমপতি অষ্টমভাবে গোচর করে যাবে শুক্রবার লং ডিস্টেন্স জার্নি করবার জন্য সময় ভালো, শনিবারটি কিন্তু ভালো নয়। আর যারা অকাল ফিল্ড জ্যোতিষচর্চা গবেষণামূলক পড়াশোনা পিএইচডি লেভেলের পড়াশোনা করছেন তাদের জন্য শুক্রবার শনিবার দিনটি কিন্তু দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি কিন্তু নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। আর যা আপনাদের রাশির মালিক বৃহস্পতি, তিনি কিন্তু 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন। যারা দীক্ষা নেন, ইমিডিয়েট দীক্ষা নিন, তবেই কিন্তু প্রোটেকশন আপনারা পাবেন। চেষ্টা করুন বাড়ির কোনো স্থানে ঝুল যাতে না জমতে দেওয়া যায়, পিঁপড়েদেরকে মারবেন না, হিজড়াদেরকে অসম্মান করবেন না এ সময়। আর চেষ্টা করুন সূর্যের আলো রেগুলার গায়ে লাগানোর। আবারও বলছি, সরকারি চাকরিজীবী, উচ্চ পদে যারা আসীন আছেন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে, এবং যারা রাজনীতিবিদ, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। শনির ঢাইয়া আপনাদের কিন্তু চলছে। বাসি খাবার খাবেন না, আর হাইজিন মেনটেন করে চলুন, টাইম বাউন্ডিং হয়ে চলুন, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন। ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না, কারণ শনি মহারাজ কর্মফলদাতা। কর্ম করলে তবেই কর্মের ফল প্রাপ্তি হবে। কর্মাণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফলেতু পূর্মা তেসঙ্গস্ত কর্মাণি। এর জন্য এনি টাইম যোগাযোগ করতেই পারেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।